বিসমিল্লাহির রহমানির রহিম। আলমগীরস ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রচণ্ড কনকনে পৌষের শীতে তোমরা কেমন আছো? শীত নিবারণ পোশাক পরিধান করবে, পড়ালেখা একটু সাবধানে করবা, নামাজ কালাম করবা, আর গণিত বুঝে বুঝে করবা, ভালো করবে ইনশাআল্লাহ। যাই হোক, কথা না বাড়াই, আজকে আমি সাধারণ গণিত এসএসসি সাধারণ গণিত 9.2 এর উদাহরণ 14 দেখো গ এবং ঘ দুইটি প্রশ্ন উঠিয়েছি। এখন তোমাদের গ নম্বর সলিউশন করে দিচ্ছি। প্রশ্ন হচ্ছে a সমান 45 ডিগ্রি হলে দেখাও যে cos 2a সমান 1 - tan স্কয়ার a ডিভাইডেড 1 + tan স্কয়ার a। এটা কিন্তু ক অথবা সংক্ষিপ্ত প্রশ্ন অথবা নৈমিত্তিক আসবে। ওকে ফাইন। তাহলে গ সলিউশন লেফট সাইড cos 2a cos 2 গুণন এর মান হচ্ছে 45 ডিগ্রি ইকুয়াল টু cos 90 ডিগ্রি। স্টুডেন্টেরা cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান কত বলো? 0। তাহলে লেফট সাইড cos 2 cos 2 গুণন এর মান হচ্ছে কত বলো? 45 ডিগ্রি। 45 গুণন 90, cos 90 ডিগ্রির মান 0। ওকে ফাইন। রাইট সাইড 1 - tan স্কয়ার a ডিভাইডেড 1 + tan স্কয়ার a সমান 1 - tan স্কয়ার a হলো 45 ডিগ্রি, 1 + tan স্কয়ার 45 ডিগ্রি। তাহলে দেখো স্টুডেন্টেরা, tan 45 ডিগ্রির মান আমাদের জানা আছে, সেটা হলো 1 - tan 45 ডিগ্রির মান 1 এর মাথার উপরে হোল স্কয়ার 1 + tan 45 ডিগ্রির মান 1। তাহলে 1 - 1 1 + 1 ইকুয়াল টু 0 ডিভাইডেড 2। 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে 0। তাহলে স্টুডেন্টেরা গ নম্বর সলিউশন হয়ে গেল। আমি একটু রিভিশন করছি, রিভিউ যাচ্ছি। cos 2a দেখো a সমান 45, cos 2 গুণন 45 cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান 0। এটা কিন্তু তোমরা ক্যালকুলেটরে cos 90 তুলে টিপ দিবে, 0 হয়ে যাবে। রাইট সাইড 1 - tan স্কয়ার a 1 + tan স্কয়ার a সমান 1 - tan স্কয়ার a এর পরিবর্তে 45 এর পরিবর্তে 45। tan 45 ডিগ্রির মান tan 45 ডিগ্রি ক্যালকুলেটরে টিপ দিবা, 1 চলে আসবে। 1 - 1 1 + 1, তাহলে 1 - 1 0। 0 কে 2 দিয়ে যা দিয়ে পৃথিবী দিয়ে ভাগ করলে 0। তাহলে আমরা কি লিখতে পারবো স্টুডেন্টেরা? অর্থাৎ লেফট সাইড ইকুয়াল টু রাইট সাইড রুট শুড এস এইচ ও ইউ ডি শুড দেখানো হলো। ওকে, এবার আমরা সলিউশন করব হচ্ছে ঘ নম্বর। স্টুডেন্টেরা সূক্ষ্মকোণটা হলো কি? যে কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট সেটা হলো সূক্ষ্মকোণ। যদি স্থূলকোণ বলতো যে কোণের পরিমাণ 90 থেকে বড় আর 180 থেকে ছোট সেটা হলো স্থূলকোণ। তাহলে এখানে আমাদের বলছে সূক্ষ্মকোণ। ওকে ফাইন। ঘ নম্বর সমাধান 2 cos square theta plus 3 sin theta minus 3 equal to 0। স্টুডেন্টেরা এখন তোমাদের সেই 9.1 এর মতো কখন কোন সূত্র হবে সেটাই আমাদের ভাবনার বিষয়। দেখো, sin কে ভেঙে কিন্তু আমরা cos পাচ্ছি না, কিন্তু cos স্কয়ার কে ভেঙে কিন্তু sin পেতে পারি।
এখন দেখো স্টুডেন্টেরা, আমরা যখনই দেখবা সাইন কস স্কয়ার আছে তখন আমাদের কিন্তু জানা আছে কি বলো, সূত্র জানা আছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। তাই হলে এখানে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। স্টুডেন্টেরা দেখো, তাহলে এইখানে 2 cos এর পরিবর্তে আমরা লিখব 1 মাইনাস sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে স্টুডেন্টরা 2 কে 2 মাইনাস 2 ইনটু sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। স্টুডেন্টরা প্রথমে ঘাত যেটা বেশি সেটা বামে রাখবো, তাহলে sin স্কয়ারের সামনে মাইনাস 2 sin স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা। স্টুডেন্টরা দেখো এইখানে কনস্ট্যান্ট হচ্ছে -3, এখানে আছে একটা +3। যখনই দেখবা -3 + 2, একটা প্লাস একটা মাইনাস মানে আমরা কি বুঝি, এটা বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1, বড় হচ্ছে -3 এর সামনে, তাহলে -1 ইকুয়াল টু 0। ওকে, তাহলে সামনে আমরা কখনো মাইনাস রাখবো না, তাহলে মাইনাস কমন দিলাম। 2 sin স্কয়ার থিটা প্লাস প্লাস মাইনাসে -3 sin থিটা মাইনাস মাইনাসে +1 ইকুয়াল টু 0। তাহলে এই মাইনাস 0 এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যাবে, তাহলে এখানে থাকবে 2 sin স্কয়ার থিটা -3 sin থিটা +1 ইকুয়াল টু 0। যখন দেখবা একটা দ্বিঘাত আছে, তারপরে একটা ঘাত কমে গেছে, তারপরে ধ্রুবক, তখনই আমরা এটা কি করতে পারি বলো, মিডল টার্ম। এটা কি করতে পারি? মিডল টার্ম। মিডল টার্মের নিয়ম হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট গুণ করা, 2 কে 2, তাহলে এটা লসাগু 2 কে 2। এটা এমন ভাবে ভাঙতে হবে যাতে গুণ করে ফার্স্ট এন্ড লাস্ট হয় এবং যোগ বা বিয়োগ করে মাঝেরটা মিলে। তোমাদের সহজ করে বলি, যদি দেখো যে এটা একটু বেশি বা কম, তাহলে 1 যোগ বা বিয়োগ করে মাঝখানেরটা মিলাইতে হবে। দেখো 2 যোগ 1, কিন্তু যেহেতু এখানে -3 আছে, তাহলে স্টুডেন্টরা দেখো 2 sin স্কয়ার থিটা মাইনাস এই যে 2, এখানে যে চিহ্ন থাকবে বড়টার সামনে দিব, 2 sin থিটা। স্টুডেন্টেরা -2, এখানে যদি +1 দেয় তাহলে 2 থেকে 1 আমাদের কি 3 হলো স্টুডেন্টেরা, হলো। তাহলে এখানে -2 নিয়েছি, এখানে -1 লিখলেও যা, না লিখলেও তাই, +1 ইকুয়াল টু 0। মানে আমরা ভাঙার জন্য বড়টা আগে নেব, এখানে যে চিহ্ন দিব, যদি মাইনাস দিয়ে মাঝখানেরটা মিলে মাইনাস দিব, প্লাস দিয়ে যদি মাঝখানেরটা মিলে প্লাস দিব। তাহলে যেহেতু প্লাস দিয়ে মিলবে না, সেহেতু মাইনাস দিয়েছি। ওকে, তাহলে দেখো এই দুটার মধ্যে কমন যাচ্ছে 2 sin থিটা, তাহলে 2 2 কেটে 1 থাকলো শুধু sin থিটা -1, এখানে কিছু কমন যায় না মানে -1 কমন, তাহলে sin থিটা মাইনাস প্লাসে -1 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে দেখো এই দুটার মধ্যে একটা sin থিটা -1 এর সামনে 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। এটার পরের লাইন স্টুডেন্টেরা, হয় এইটুকু সমান 0 অথবা এইটুকু সমান 0, হয় sin থিটা -1 সমান 0 অথবা 2 sin থিটা -1 ইকুয়াল টু 0। তাহলে sin থিটা ইকুয়াল টু 1,
তাহলে সাইন থিটা ইকুয়াল টু সাইন থিটা ইকুয়াল টু কত ডিগ্রির মান বলো, ক্যালকুলেটরে টিপ দিবা। ক্যালকুলেটরে টিপ দিবা, শিফট সাইন 1 টিপ দিলে কত আসবে বলো, সাইন 90 ডিগ্রি। তাহলে থিটা থিটা কেটে সাইন সাইন কেটে যাবে, থিটা সমান 90 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, আর এইখানে দেখো 2 সাইন থিটা সমান 1, সাইন থিটা সমান নিচে চলে গেল সাইন থিটা ইকুয়াল টু শিফট সাইন ব্র্যাকেট ক্লোজ 1/2 দিলে সাইন 30 ডিগ্রি, সাইন সাইন কেটে যাবে, থিটা সমান 30 ডিগ্রি। এটা হয়ে গেল। এখন স্টুডেন্টরা আমাদের এইখানে যদি সূক্ষ্মকোণ বা কোনো কিছু না লিখতো তাহলে আমাদের দুইটাই অ্যান্সার হতো। যেহেতু এখানে বলে দিয়েছে সূক্ষ্মকোণ, তাহলে তোমাদের প্রথমেই বলেছি সূক্ষ্মকোণ হলো যে কোণের পরিমাণ 0 থেকে বড় আর 90 থেকে ছোট, সেটা হলো সূক্ষ্মকোণ। তাহলে এটা 90 সমান এটা হতে পারে না। তাহলে থিটা সমান 30 ডিগ্রি, এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে স্টুডেন্টেরা, এটা দেখো আরেকবার আমি একটু রিভিউ করছি। ঘ নাম্বার হচ্ছে সমাধান করতে বলছে 2 cos স্কয়ার থিটা প্লাস 3 sin থিটা মাইনাস 3 সমান 0। এখন দেখো তোমাদের বলেছি যে আমরা সাইনকে ভেঙে কিন্তু cos পাচ্ছি না, কিন্তু cos স্কয়ারকে ভেঙে সাইন পাচ্ছি, এই জন্য আমরা এইটাকে ভেঙেছি। দেখো আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, তাহলে cos স্কয়ার থিটা সমান এই যে 1, এটা ওই পাশে চলে গেলে sin মাইনাস হয়ে যাবে 2 into 1 minus sin square theta plus 3 sin theta যেটা আছে সেটাই, 2 দিয়ে ভিতরে যেগুলো রয়েছে গুণ করতে হবে, প্লাস এ প্লাস এ প্লাস, প্লাস মাইনাস এ মাইনাস 2 sin square theta যেমনটা আছে তেমন। তাহলে ঘাত বর্গ থেকে সাজাতে হবে আদর্শ সমীকরণ আকারে। ঘাত বড় দেখো sin স্কয়ারের থিটার তার বামে রয়েছে -2 sin স্কয়ার থিটা লিখেছি, তারপরে ঘাত হচ্ছে sin থিটা সেটা লিখেছি। এটা দেখো -3 এখানে +2, -3 থেকে 2 বার দিলে 1, বড় যেহেতু -3 তার বামের চিহ্ন বসেছে। আমরা মাইনাস কখনোই রাখবো না, মাইনাস কমন নিয়েছি, সামনে রাখা যাবে না, মাইনাস কমন নিয়েছি তাহলে মাইনাসটা বাইরে নিয়ে ফেলছি, 2 sin স্কয়ার থিটা প্লাস মাইনাস এ মাইনাস 3 sin থিটা মাইনাস মাইনাস প্লাস ইকুয়াল টু 0, এই মাইনাস 0 এর সাথে ভাগ হয়ে 0 হয়ে যায়, এইখানে যেমনটা আছে তেমনটাই। এখন হচ্ছে স্টুডেন্টরা মিডল টার্ম হচ্ছে ফার্স্ট এন্ড লাস্ট গুণ করে সেইটার এমন ভাবে ভাঙতে হবে, সেটা যোগ বা বিয়োগ করে মাঝেরটা মিলাইতে হবে, যেমন 2 আর 1 যোগ করলে কিন্তু 3 হয়। এখন যে চিহ্ন এখানে থাকবে বড়টার আগে, 2 হচ্ছে বড়, তার আগে -2 sin লিখছি, প্লাস দিলে তো 1 হতো, 1 থাকলে সেটা দেখা যেত, যেহেতু 3 রয়েছে মাইনাস লিখেছি, sin থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এই দুইটার মধ্যে কমন 2 sin থিটা, তাহলে কমন মানে ভাগ করা, 2 কেটে গিয়েছে, sin স্কয়ার দুটো ছিল, একটা বিয়োগ 2 sin থিটাকে sin থিটা ভাগ করলে 1, এইখানে কোনো কিছুই যাচ্ছে না মানে -1, তাহলে মাইনাস বাইরে নিয়ে আসছে, সাইন প্লাস মাইনাস এ মাইনাস, এই দুটার মধ্যে একটা, এর ডানে 2 sin থিটা, এর ডানে -1 হয়, sin থিটা সমান 1 ইকুয়াল টু 0, মাইনাস ওইটাকে ওই পাশে নিয়ে গেছি, ক্যালকুলেটরে শিফট দিয়ে 1 এ টিপ দিয়ে সমান দিলে sin 90 ডিগ্রি, sin sin কেটে যাবে, থিটা সমান 90, সূক্ষ্মকোণ যেহেতু দেয়া আছে 90টা হবে না, নট ইকুয়াল টু। আবার 2 sin থিটা ইকুয়াল টু 1, 2 sin থিটা সমান 1, 2 sin এখানে ভাগ আকারে থাকলে নিচে এই গুণ আকারে থাকলে নিচে ভাগ হয়ে যাবে, শিফট দিয়ে sin এ টিপ দিবা, 1/2 ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবা, sin 30 ডিগ্রি আসবে, থিটা সমান 30 ডিগ্রি। ওকে শিক্ষার্থীরা, আজ আর কথা নয়, ভালো থেকো, সুস্থ থেকো।
আল্লাহ হাফেজ।